বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় খণ্ড, বিজ্ঞ আইনজীবীর কতিপয় যুক্তিতর্ক, সাম আর্গুমেন্টস অব দ্য লার্নেড লয়ার। ফৌজদারি মামলায় ট্রায়াল একটি গুরুত্বপূর্ণ স্তর, যাহাকে খুব সহজ কাজ বলা ঠিক হইবে না। ট্রায়াল স্তরে আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী সাক্ষীকে জেরা করিয়া থাকেন, আর এই জেরার মূল উদ্দেশ্য হইতেছে প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করা। জেরার কাজ সমাপ্ত হইলে পরবর্তী স্তর নির্ধারিত হয় আসামির পরীক্ষা ও যুক্তিতর্কের জন্য। যুক্তিতর্কের সময় আসামি পক্ষের আইনজীবী গদবাঁধা বক্তব্য উপস্থাপন না করিয়া মামলার কেস ডায়েরি মনোযোগ সহকারে পড়াশোনা করিয়া যুক্তিতর্কের কোনো এক পর্যায়ে আইনের ব্যাখ্যা উপস্থাপনের মাধ্যমে যুক্তিতর্ক সমাপ্ত করিবেন, যাহার কয়েকটি নমুনা নিম্নে তুলিয়া ধরা হল। 15 নম্বর, যেই ক্ষেত্রে কোনো জিনিস উদ্ধারের মামলায় জেরার উত্তরে সাক্ষীগণ বলেন যে জব্দ তালিকা করিবার সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে ডাকা হয় নাই, সেই ক্ষেত্রে আইনের উল্লেখপূর্বক যুক্তিতর্ক। সম্মানিত আদালত, কাউকে তল্লাশি করিতে হইলে আইনের সুস্পষ্ট বিধান মোতাবেক তল্লাশি চালাইবার পূর্বে স্থানীয় 2 বা ততোধিক অধিবাসীকে আহ্বান করিতে হইবে। কিন্তু এই মামলায় বাদী অর্থাৎ PW1 তাহার জেরাতে বলেন যে তিনি আসামির দেহ তল্লাশি ও জব্দ তালিকা তৈরি করিবার সময় স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তিকে ডাকেন নাই, যাহা প্রচলিত আইনের লঙ্ঘন। কাজেই স্থানীয় সম্মানিত ব্যক্তিদের উপস্থিতিতে আসামির দখল হইতে কথিত জিনিস উদ্ধার কাজ সম্পন্ন না করায় আসামির দখল হইতে আদৌ কোনো জিনিস উদ্ধার হইয়াছে কিনা সেই সম্পর্কে সন্দেহের উদ্রেক হয় এবং এই সন্দেহের সুবিধা আসামি পাইবে। সুতরাং আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ নিরপেক্ষ সাক্ষী দ্বারা প্রমাণিত হয় নাই, তাই আসামি খাল্লাস পাবে। এই প্রসঙ্গে মাননীয় আদালত যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি কয়েকটা রেফারেন্স দিতে চাচ্ছি। মাননীয় আদালত এই প্রসঙ্গে 1995 BLT 6 হাবিবুর রহমান ভার্সেস দ্য স্টেট, আরও আছে মাননীয় আদালত 5 MLR 2000 395 MD হারুন ব্যাপারী ভার্সেস দ্য স্টেট এবং PLD 1975 SC 607 মামলায় সিদ্ধান্ত বিজ্ঞ আদালত অনুমতি পাইলে উপস্থাপন করা যাইতে পারে। মাননীয় আদালত যখন ইনফরমেন্ট পার্টির কোনো সদস্য জেরার উত্তরে বলেন যে আসামির দেহ তল্লাশির পূর্বে নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা তাহাদের দেহ তল্লাশি করানো হয় নাই, তখন আইনের উল্লেখপূর্বক যুক্তিতর্ক। সম্মানিত আদালত, এই মামলায় আমার যুক্তিতর্ক হলো এই যে যখন কোনো তল্লাশি করা হয় তখন তল্লাশি শুরু করিবার পূর্বে তল্লাশিকারীদের সকলের দেহ নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা তল্লাশি করাইতে হইবে। অর্থাৎ মাননীয় আদালত, যে পুলিশ তল্লাশি করছে বা যারা তল্লাশি করছে তাদের দেহ প্রথমে কোনো নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা তল্লাশি করাতে হবে। কিন্তু এই মামলার বাদী অর্থাৎ PW1 তাহার জেরাতে বলেন যে আসামির দেহ তল্লাশি করিবার পূর্বে তাহারা কেহই ইনফরমেন্ট পার্টির সদস্যগণ তাহাদের দেহ নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা তল্লাশি করার নাই, যাহা সুস্পষ্ট আইনের লঙ্ঘন। মাননীয় আদালত, কাজেই তল্লাশি শুরু করিবার পূর্বে ইনফরমেন্ট পার্টির সদস্যদের দেহ নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা তল্লাশি না করায় আসামির দখলে আদৌ কোনো অস্ত্র ছিল কিনা কিংবা আসামির নিকট হইতে কথিত অস্ত্র উদ্ধার হইয়াছে কিনা তাহা নিয়ে সন্দেহের সৃষ্টি হয় এবং এই সন্দেহের সুবিধা আসামি পক্ষ পাইবে। সুতরাং এই আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ নিরপেক্ষ সাক্ষীদের দ্বারা প্রমাণিত না হওয়ায় আসামি তাহার বিরুদ্ধে আনিত অভিযোগের দায় হইতে খালাস পাইবে। এই সম্পর্কে মাননীয় আদালত উচ্চ আদালতের কিছু সিদ্ধান্ত আছে। মাননীয় আদালত AIR 1969 সুপ্রিম কোর্ট 53 পারা 10 দ্য স্টেট অফ বিহার ভার্সেস কপিল সিং
মামলার সিদ্ধান্ত বিজ্ঞ আদালতের অনুমতি পাইলে উপস্থাপন করা যাইতে পারে। যেই ক্ষেত্রে পূবালী ব্যাংক লিমিটেড পাবনা শাখায় চেক ডিজনার হয় কিন্তু মামলা করা হয় ঢাকার সিএমএম আদালতে, যাহা আইনের লঙ্ঘন মর্মে আইনে উল্লেখপূর্বক যুক্তিতর্ক। সম্মানিত আদালত, এই মামলায় আমার যুক্তিতর্ক এই যে আইনের নির্দিষ্ট বিধান হইতেছে প্রত্যেকটি অপরাধ যে আদালতের এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে সংঘটিত হয় সাধারণত সেই আদালত দ্বারা উহার অনুসন্ধান ও বিচার হইবে। উল্লেখ্য যে যেই ক্ষেত্রে আইনের সুনির্দিষ্ট বিধান আছে সেই ক্ষেত্রে উচ্চ আদালতের সিদ্ধান্ত অকার্যকর। তাই যে কোনো জায়গায় চেক ডিজনারের মামলা করা যায় মর্মে মহামান্য হাইকোর্টের কোনো সিদ্ধান্তের দ্বারা দেশে প্রচলিত আইনের সুস্পষ্ট বিধানকে অকার্যকর করা যাইবে না। এই মামলার বাদী অর্থাৎ PW1 তাহার জেরাতে বলেন যে পূবালী ব্যাংক লিমিটেড পাবনা শাখা কর্তৃক চেকটি ডিজনার হয়, অথচ মামলা দায়ের করেন ঢাকার সিএমএম আদালতে, যাহা বেআইনি বটে। মাননীয় আদালত, এই মামলার বাদী অর্থাৎ PW1 আসামি কর্তৃক দেয় চেকটি পূবালী ব্যাংক লিমিটেড পাবনা শাখায় টাকা পরিশোধের জন্য উপস্থাপন করেন, কিন্তু ফান্ড অপর্যাপ্ততার কারণে চেকটি ডিজনার হয়, যাহা পাবনার আমলি আদালতের এখতিয়ারাধীন। কাজেই পাবনা আমলি আদালতে বর্তমানে মামলাটি দায়ের না করিয়া ঢাকার আদালতে মামলা দায়ের করিয়া আইনের সুনির্দিষ্ট বিধানকে লঙ্ঘন করা হইয়াছে। অতএব বেআইনি প্রসিডিং দ্বারা আসামিকে দোষী সাব্যস্ত করা যায় না। সুতরাং আসামির বিরুদ্ধে বেআইনিভাবে শুরু করা প্রসিডিং এ আনিত অভিযোগ দায় হইতে আসামি খাল্লাস পাইবে। 18 যখন অস্ত্র মামলার সংবাদদাতা বাদী অর্থাৎ PW1 জেরাতে বলেন যে আসামির দেখানো মতে ঘটনাস্থল হইতে অস্ত্র উদ্ধার হইয়াছে, সেই ক্ষেত্রে আইনের উল্লেখপূর্বক যুক্তিতর্ক। সম্মানিত আদালত, এই মামলায় আমার যুক্তিতর্ক হইতেছে এই যে আসামির নিকট হইতে সরাসরি বা আসামির দখলীয় কোনো স্থান হইতে কোনো অস্ত্র উদ্ধার করা হয় নাই। বর্তমান মামলার বাদী অর্থাৎ PW1 তাহার জেরাতে বলেন যে কথিত অস্ত্রটি আসামির দেখানো মতে ঘটনাস্থল হইতে উদ্ধার করা হইয়াছে, যা আসামির দ্বারা বর্ণিত অপরাধ সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে এবং এই সন্দেহের সুবিধা আসামি পাইবে। সুতরাং আসামি বর্তমান মামলায় খাল্লাস পাইবে। এই প্রসঙ্গে মাননীয় আদালত উচ্চ আদালতের কিছু রেফারেন্স আছে। 7 BLT হাইকোর্ট ডিভিশন 124 MD আবুল হোসেন এট ফজলুল হক ভার্সেস দ্য স্টেট মামলার সিদ্ধান্ত আদালতের অনুমতি পাইলে উপস্থাপন করা যাইতে পারে। মাননীয় আদালত উদ্ধারের সিদ্ধান্তে বলা হয় যে conviction is quashed merely recovery at the showing of the petitioner or merely bringing out the alarms from that place of occurrence cannot be itself a ground to hold this petitioner as guilty. In possession the illegal firearm and ammunition para 7 বলা হয়েছে মাননীয় আদালত। যখন দর্শনের অভিযোগের মামলায় বাদিনী তাহার জেরাতে বলেন যে তাহার শরীরে কোনো আঘাতের বা জখমের চিহ্ন নাই, সেই ক্ষেত্রে আইনের উল্লেখপূর্বক যুক্তিতর্ক। সম্মানিত আদালত, কোনো নারীর সম্মতিক্রমে তাহার সহিত যৌন সঙ্গম করা হইলে তাহা হইবে ব্যভিচার। কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তাহার সহিত যৌন সঙ্গম করা হইলে তাহা হইবে দর্শন। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কর্তৃক একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে দর্শন করা সম্ভব নয়। উপরন্তু কোনো স্ত্রীলোকের ইচ্ছার বিরুদ্ধে তাহার সহিত যৌন সঙ্গম করা হইলে সেই ক্ষেত্রে উক্ত স্ত্রীলোকের শরীরে কোনো না কোনো অংশে বা স্থানে জখম বা আঘাতের চিহ্ন থাকবে। ইহা মেডিকেল রিপোর্ট দ্বারা সমর্থিত হইতে হইবে। অথচ বর্তমান মামলার বাদিনী অর্থাৎ PW1 তাহার জেরাতে বলেন যে তাহার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। কিন্তু দর্শনের মামলায় যখন ভিকটিমের শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই এবং ভিকটিমের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলে
তাকে দর্শন বলা যাইবে না মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত 18 DLR WP 91/1983 P.CR.LJ 196-তে উল্লেখ আছে। সুতরাং মাননীয় আদালতের কাছে বিনীত প্রার্থনা, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ নিরপেক্ষ সাক্ষী দ্বারা প্রমাণিত হয় নাই, তাই আসামি খালাস পাইবে। 18 DLR WP 91 শাহ খান ভার্সেস দ্য স্টেট, পাকিস্তান পেনাল কোড XLV of 1860 সালের আইন। Raped woman physically mark on the body. In the case of rape, according to the Modi medical jurisprudence, the body, especially the face, breast, chest, lower part of abdomen, limbs, and back should have marks of violence, such as scratches and bruises as a result of struggle. Such marks are likely to be found on the body of grown-up women who are able to resist. 18 DLR WP 67 rape, possible without injury in the private parts. Absence of semen in the vagina does not necessarily disprove that the woman was raped. The contention raised was that the complainant, who was a virgin, but the doctor on examination found that she had sexual intercourse on previous occasion, must have sustained injuries in her private parts if she was forcibly raped. Held, the absence of injury on the private parts of the complainant can easily be explained by the fact that the complainant had been intercoursed before. Taylor Ind. Volume page 80, 11th edition. The presence of spermatozoa in the vagina is conclusive proof of sexual connection, but not of rape. The absence is no proof that connection had not taken place, for they have been removed by washing or by discharge. 18 DLR 1966 WP 67 সালেহ মোহাম্মদ ভার্সেস স্টেটে বলা হয়েছে, অভিযোগকারীর গুপ্ত অঙ্গে জখমের অনুপস্থিতি থাকলে সহজভাবে উক্ত ঘটনা ব্যাখ্যা করা যায় যে অভিযোগকারী পূর্বেই যৌন সঙ্গম করিয়াছে। যৌনাঙ্গে পুরুষ বীর্য পাওয়া গেলে যৌন সঙ্গম করা হয়েছে এই ব্যাপারে চূড়ান্ত প্রমাণ হয়, কিন্তু দর্শন নয়। পুরুষ বীর্যের অনুপস্থিতিতে প্রমাণ করে না যে যৌন সঙ্গম হয় নাই। তাহারা তাহা দৌত বা মুছিয়া ফেলিতে পারে।